ডাক্তার সাহেব, আমি খুব লজ্জিত, কিন্তু সত্যিটা হলো আমার শরীর আর আগের মতো সাড়া দেয় না। এই কথাগুলো বলেছিলেন ৬০ বছর বয়সে রফিক সাহেব। সাধারণত সাদাসিধে জীবন কাটানোর মানুষ তিনি, কিন্তু পুরুষত্বের কথা আসতেই তিনি লজ্জায় মাথা নিচু করে ফেললেন। তিনি দামি ঔষধ আর টনিক খেয়ে ক্লান্ত ছিলেন, কিন্তু ফলাফল শূন্য। আমি তাকে মাত্র একটি সাধারণ সবজির কথা বলেছিলাম, যা তার জীবন বদলে দিয়েছে। মনে রাখবেন, শরীরে যদি নাইট্রিক অক্সাইড তৈরি না হয়, তবে আপনি যতই টনিক খান কোনো কাজ হবে না। আজ আমি আপনাদের রাজেশ সবজির সেই গোপন সমাধান এবং এমন ৩টি সস্তা সবজির কথা বলবো, যা আপনার রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনাকে আবারও প্রাণবন্ত করে তুলবে। শেষ সবজিটি সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে শক্তিশালী। আমাদের তালিকায় ১ নম্বর সবজি হলো বিটরুট। বয়স বাড়লে লিঙ্গের রক্তপ্রবাহ কমে যায়, আর বিটরুট হলো এমন প্রাকৃতিক সমাধান যা ৬৮ বছর বয়সী কৃষক রহিম মিয়া এখনও মাঠে ৬ ঘন্টা কাজ করে, কারণ তিনি রোজ সকালে বিটরুট খান। বিটরুটে থাকা নাইট্রিক শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করে, যা রক্তনালীগুলোকে প্রসারিত করে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। কিভাবে খাবেন? প্রতিদিন সকালে ১০০ গ্রাম কাঁচা বিটরুট সালাদ হিসেবে বা জুস হিসেবে খান। মনে রাখবেন, সিদ্ধ করে খেলে এগুলো ৫০% কমে যায়। এই বিটরুট সেদ্ধ করে খেলে এর গুণাগুণ ৫০% কমে যায়। নাম্বার ২ নম্বরে আছে সজনে ডাঁটা। এটি শুধু সবজি নয়, এটি একটি টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর একটি জাদুকরী অস্ত্র। এতে আছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, যা সরাসরি পুরুষত্ব বাড়াতে সাহায্য করে। সপ্তাহে অন্তত ৩ দিন সেদ্ধ করে খান। ৩ নম্বরে আছে পালং শাক। ৯০% মানুষ একে অবহেলা করে, অথচ পালং শাকে থাকা ফলেট আপনার হরমোন ব্যালেন্সকে রিসেট করতে পারে। ৬৬ বছর বয়সী স্কুল মাস্টার হরিশঙ্করজি প্রতিদিন পালং শাক খেয়ে মাত্র ২০ দিনে তার হারানো শক্তি ফিরে পেয়েছেন। বন্ধুরা, পুরুষত্ব বয়সের দাস নয়, এটি আপনার খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। আগামী ২১ দিনে এই ৫টি সবজির মধ্যে অন্তত ৩টি আপনার খাদ্য তালিকায় রাখুন। আপনি নিজেই পরিবর্তন টের পাবেন। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়, তবে এখনই ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং সুস্থ থাকুন, নিজের শরীরকে ভালোবাসুন। ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।